দেখো, বৃহত্তম জোড় সংখ্যা গঠনের উপর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে, তাই এগুলোকে কিন্তু কখনোই ছাড়া যাবে না। আর আজকের ক্লাসে আমরা এই বৃহত্তম জোড় সংখ্যাগুলো কিভাবে খুবই সহজ সরল ভাবে তৈরি করা যায় সেটাই শিখে নেব। তো চলো আমরা শুরু করি। দেখো, তুমি একটা জিনিস ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে যে জোড় সংখ্যাগুলোর উপর প্রশ্ন দুই রকমের হতে পারে। এক রকমের প্রশ্নে একটাই জোড় অঙ্ক থাকবে, আর এক রকমের প্রশ্নে একাধিক জোড় অঙ্ক থাকবে। তুমি তো আগের ক্লাসটাতে শিখে গেছো বা জেনে গেছো কোনগুলোকে জোড় সংখ্যা বলা হয়। তাহলে চলো আমরা এখন সরাসরি শুরু করব। কি করব? তোমাকে বৃহত্তম বলুক, ক্ষুদ্রতম বলুক, বৃহত্তম জোড় বলুক আর ক্ষুদ্রতম জোড় বলুক, যাই বলুক, তোমাকে যেহেতু অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে হবে, সেই জন্য প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে এখানে গুণে নেবে কতগুলো ডিজিট বা অঙ্ক আছে। তুমি দেখো এখানে কতগুলো অঙ্ক আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তুমি বলেছো এখানে 6 ডিজিট আছে, তাহলে সবার আগে 6টা দাগ কাটবে। 1 2 3 4 5 6 দাগ কাটলাম। এবার এখানে যেহেতু জোড় কথাটা আছে, তার জন্য তোমাকে কিন্তু ধ্যান দিতে হবে, লক্ষ্য করতে হবে এই অঙ্কগুলোর মধ্যে জোড় অঙ্ক কতগুলো আছে বা কি কি আছে। তো দেখো এখানে জোড় অঙ্ক কোনগুলো। আমি দেখতে পাচ্ছি এখানে জোড় অঙ্ক হচ্ছে 8, এখানে জোড় অঙ্ক হচ্ছে 2, এখানে জোড় অঙ্ক হচ্ছে 6। স্যার এখানে 3টে জোড় অঙ্ক আছে, তার মানে এখানে একাধিক জোড় অঙ্ক হয়ে গেল। তো এখন তোমাকে যেটা মনে রাখতে হবে, যদি দেখো প্রশ্নে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে একাধিক জোড় অঙ্ক রয়েছে, তাহলে তুমি যেটা করবে, যদি বৃহত্তম বলে, ভালো করে মনে রাখবে, যদি বৃহত্তম বলে তাহলে এই একাধিক জোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, মানে যেটা সবচেয়ে স্মলেস্ট ইভেন ডিজিট, সেটাকে প্রথমে লাস্টে বসিয়ে দেবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তুমি বলে সবচেয়ে ছোট স্যার 2, তাহলে 2টাকে প্রথমে লাস্টে বসিয়ে দাও, বসিয়ে দিলাম। এবার এটাকে বাদ দাও। এবার বাকি যে ডিজিট গুলো পড়ে থাকলো, সেই ডিজিট গুলো দিয়ে বা সেই অঙ্কগুলো দিয়ে তোমাকে বলেছে বৃহত্তম, তাহলে তুমি বৃহত্তম সাজাবে, যেভাবে বৃহত্তম করো সেভাবেই করবে। তাহলে এখানে বলা হবে সবচেয়ে বড় কে বা গ্রেটেস্ট কে, তুমি বলবে স্যার সব থেকে বড় তো 9 হবে, 9 আছে এখানে। তারপরে কি বলবে? তারপরে বলবে স্যার 8 হবে, 8 আছে এখানে। তারপরে বলবে 7 হবে, 7ও আছে এখানে। 6 আছে, এখানে 6ও আছে, তুমি 6 বসাবে। তারপরে বলবে স্যার 5 হবে, 5ও আছে, 5 বসাবে। এটাই হবে তোমার 6 ডিজিটের গ্রেটেস্ট ইভেন নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। যদি তুমি বুঝে গেছো, তাহলে চলো এই প্রশ্নটার সমাধান করি। এখানে দেখো কি বলছে, 74096 অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত। তাহলে এখানে প্রথমে অঙ্ক কটা আছে সেটা বলো। এখানে অঙ্ক আছে 1 2 3 4 5, 5, তার মানে 5 মানে 5টা দাগ দেবো, 2 3 4 5 দিলাম। এবার দেখবো এখানে জোড় অঙ্ক কতগুলো আছে, যেহেতু এখানে জোড় কথাটা আছে মানে জোড় সংখ্যা তৈরি করতে হবে। তাহলে দেখো জোড় অঙ্ক, তুমি বলে স্যার 4টা জোড় অঙ্ক, 0টা, 6টা। এবার এখানে 3টে জোড় অঙ্ক আছে, তোমাকে বলেছে কি বৃহত্তম। যদি বৃহত্তম বলে একাধিক জোড় অঙ্ক থাকে, তাহলে এদের মধ্যে যেটা সবচেয়ে ছোট জোড় অঙ্ক সেটাকে লাস্টে বসাবে। তাহলে 4096 এর মধ্যে সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট 0, তাহলে 0টাকে প্রথমে লাস্টে বসিয়ে দিলাম। এবার 0টাকে বাদ দাও, বাদ দিয়ে বাকি যে ডিজিট গুলো পড়ে থাকলো বা অঙ্কগুলো পড়ে থাকলো, সেগুলো দিয়ে বৃহত্তম বলেছে বৃহত্তম সাজাও। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে, তুমি বলেছো 9, 9 এর পরে কি হবে, তুমি বলেছো 7, 7 এর পরে কি হবে, তুমি বলেছো 6, 6 এর পরে কি হবে, তুমি বলেছো 4। এটাই হলো 5 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে গেছো, তোমাদের